আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু, হে আমার মালিক, আমাকে একটা নেককার সন্তান দাও। শুধু কি এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রযোজ্য? না না, কখনো না। এই দোয়াটা গোটা মুসলিম জাহানের জন্য, এই গোটা মুসলিম জাহানের জন্য এই দোয়াটা প্রযোজ্য। আমরা সকলেই বলবো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা ভালো সন্তান দাও। আমরা এই দোয়া কখনো করেছি? কখনো করি নাই। এই জন্য আমাদের সন্তানগুলো হয় বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিখোর, মদখোর, জিনাখোর। এই জন্য আমাদের সন্তানগুলো এরকম হয়ে যায়। কখনো তো আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ প্রান্তে এসে একটা সন্তান দিলেন, তার নাম রেখেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে আরেকটা সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন ইসহাক আলাইহিস সালাম। প্রথম সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 6 থেকে 7 বছর, অন্য রিওয়ায়াতে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, ওগো আমার প্রিয় হাবিব, তোমার সবচেয়ে প্রিয় জন্তুটা, প্রিয় বস্তুটা আমার কাছে, অর্থাৎ আমার রাস্তায় জবাই করে দাও। আচ্ছা বলেন তো, এতদিন পর 90 বছর পর যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কত আদরের হবে, কত স্নেহ ভালোবাসার সন্তান হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় জন্তু ছিল, প্রিয় বস্তু ছিল, সবচেয়ে প্রিয় জিনিস ছিল ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ঘরে, স্বপ্নের মাধ্যমে দেখালেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। নবীদের স্বপ্ন হয় দলিল, আর আমরা যে স্বপ্ন দেখি, আমরা তো আমাদের স্বপ্নের কোনো দলিল নেই। অর্থাৎ ঘুমের ঘরে আমরা কি দেখেছি তাও বলতে পারি না। ঘুমের মধ্যে আমরা কি দেখেছি আমরা বলতে পারি না। কিন্তু নবীদের যে স্বপ্ন দেখে, নবীরা যে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন হচ্ছে দলিল ভিত্তিক। হাদিসের মধ্যে এসেছে নবীরা ঘুমায়, তাদের চোখগুলো ঘুমায়, কিন্তু তাদের অন্তরগুলো জাগ্রত থাকে। এজন্য তারা স্বপ্নের মাধ্যমে কি দেখে তারা বলতে পারে, এবং স্বপ্নের মধ্যে কি বলা হয় তাও খেয়াল রাখে। আমরা তো স্বপ্ন দেখি বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসায়, অমুক মাজারের মধ্যে শ্রেণী দেওয়া হবে, অমুক মাজারের মধ্যে সিন্নি দেওয়া লাগবে, এবং অমুক পূজা মণ্ডপে সাপে এবং দুধ কলা খাওয়াতে হবে। এই সমস্ত যদি আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন আমাদের জায়েজ নয়। যদি শরীয়ত ভিত্তিক কোনো আমরা স্বপ্ন দেখি, তাহলে সেটা মানা যাবে। যদি শরীয়ত ভিত্তিক কোনো স্বপ্ন দেখা হয়, সেটা মানতে হবে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো স্বপ্ন দেখা হয়, সেটা মানা যাবে, সেটা মানা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ঘরে দেখালেন যে তার প্রিয় বস্তু, তার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিসটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার আদরের পুত্রকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার আদরের সন্তান, ওগো আমার ছেলে, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি এবং স্বপ্নে তোমাকে জবাই করার বিষয় দেখেছি, এখন তোমার কি মত তুমি বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে তার সন্তানকে জবাই করার হুকুম হয়ে গিয়েছে। সন্তান এতে রাজি থাক অথবা না থাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করবেন। এরপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তানকে জিজ্ঞাসা করলেন যে ইসমাঈল আলাইহিস সালাম তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছে, তুমি কি বলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে সেটি আপনি বাস্তবায়ন করেন, সেটি আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। রিওয়াতে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আরো কথা বললেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আমার পিতা, আমাকে যখন জবাই করবেন তখন আমাকে শক্ত করে বেঁধবেন, শক্ত করে বেঁধে নেবেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করলে তোমার গায়ের মধ্যে রক্তের ছিটা লাগবে, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এজন্য আমাকে শক্ত করে বাঁধবেন। আরেকটা কথা হলো, যখন আমাকে জবাই করবেন তখন যে ছুরিটা দিয়ে জবাই করবেন সেটা ধারালো ভাবে সেটা ধারালো করে নেবেন, যাতে করে অতি সহজে অতি দ্রুত আমাকে জবাই শেষ করতে পারেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। যেমন সন্তান তেমন ছেলে, এজন্য বলা হয় বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোতা থোড়া থোড়া, অর্থাৎ যেমন বাপ তেমন সন্তান, যেমন ঘোড়া তেমন সিপাহী। আল্লাহর নবী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পরীক্ষায় ফেল করার মতো সন্তান নয়। এজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম একদম অটল ছিলেন, বাবা আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। অর্থাৎ পিতা এবং পুত্র যখন উভয় আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য নিজেদেরকে সপর্দ করল, আর ইব্রাহিমের পুত্রকে জবাই করার জন্য যখন উবুর করে শোয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্থানে জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে এসে শোয়াই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছিলেন, দেখা গেল যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাই হলো না, সেই জায়গার মধ্যে জান্নাত থেকে যে দুম্বাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই দুম্বাটা জবাই হয়ে গেল। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার হাবিব, আমি আপনার
স্বপ্নকে সত্যি করেছি, অর্থাৎ আপনার পরীক্ষায় আপনি পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। আমার মুসলমান ভাইরা, এখানে কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পরীক্ষা ছিল না, শুধুমাত্র কেবলমাত্র ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের পরীক্ষা, মনের কুরবানি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ার সব কিছু টাকা পয়সা নিজের ভালোবাসা ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করলেন, তখনই কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য আমাদেরকে সব কিছু ত্যাগ করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র গোশত খাওয়ার ধ্যান ধারণা চেতনা থাকতে হবে না। আমাদের একটা চেতনা থাকতে, একটা ধ্যান ধারণা থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য আমি এই কোরবানি করব। তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। অন্যথায় যদি আমরা গোশত খাওয়ার মতো যদি আমরা কোরবানি দেই, তাহলে আমাদের কোরবানি কোনো ফায়দা আসবে না। আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদহিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানি কি? قال سنة أبيكم إبراهيم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মনের কুরবানি দিতে পারাই হলো এই কুরবানির শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে আমাদের উপকারিতা কি, লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরবানি করলে আমরা কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা চুলের বদলে এক একটা করে নেকি পাবো। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পশমের বদলেও কি আমরা সওয়াব পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, একটা জন্তুর গায়ের মধ্যে যতগুলো পশম আছে, যতগুলো লোম আছে, প্রতিটা লোমের বদলে, প্রতিটা পশমের বদলে এক একটা করে নেকি পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কুরবানি আমরা তিন ভাগে বিভক্ত করি, অর্থাৎ জানের কুরবানি, মালের কুরবানি এবং মনের কুরবানি। জানের কুরবানি হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, জিহাদ, এটি হচ্ছে জানের কুরবানি, অর্থাৎ এটি করতে গেলে শরীরকে কষ্ট দিতে হয়। মালের কুরবানি দান, সাদকা, ফিতরা, এই সমস্ত আমলের দ্বারা আমরা মালকে বিসর্জন দিয়ে, মালকে ত্যাগ করে কোরবানি দেই, মালের কোরবানি দেই। তৃতীয় নম্বর সেটি হচ্ছে মনের কোরবানি। এই মনের কোরবানিটাই হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি। আমরা যারা কোরবানি দিব, আমাদের একটাই উদ্দেশ্য থাকতে হবে, আমাদের একটাই নিয়ত থাকতে হবে যে আমি এই কোরবানি দিচ্ছি আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করেছি এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছি। এতে কোনো আমার গলত নিয়ত নাই, কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য এই কুরবানি দিচ্ছি। অন্যথায় নাম, যশ, খ্যাতি অর্জন করার জন্য আমি কুরবানি করতেছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক সমঝ দান করুক। সকলে বলে আমিন। আমাদের সকলের নিয়তগুলো পাকাপোক্ত করে নিক। সকলে বলে আমিন।